হাই সোনা পাখি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি আমি ফুলের কলি ফুটবো একসাথে। তোমার আমার দেখা হবে ফুল সজ্জা রাতে। তুমি দিবে কিছু আর আমি দিব কিছু, তাই নিয়ে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। ইস, স্বাগতম টকলাইন মিডিয়াতে। এখানে আমরা তুলে ধরি সমাজের সেই অন্ধকার দিক যেগুলো অনেক সময় আড়ালে থেকে যায়, কিন্তু এর প্রভাব পড়ে ব্যক্তি, পরিবার এবং পুরো সমাজের ওপর। কিছু ভুল সিদ্ধান্ত, কিছু গোপন আচরণ কিংবা অসচেতন পদক্ষেপ কিভাবে একটি সুন্দর জীবনকে ধীরে ধীরে জটিল করে তোলে। আর এই সব ঘটনার পেছনে লুকিয়ে থাকে গভীর কষ্ট, ভাঙন এবং অনাকাঙ্ক্ষিত পরিণতি। আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং সচেতনতা তৈরি করা, যাতে আমরা সবাই এসব ভুল থেকে শিক্ষা নিতে পারি এবং নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারি। প্রতিটি গল্প আমাদের জন্য একটি সতর্কবার্তা, একটি শিক্ষা। তাই চোখ কান খোলা রাখুন, সচেতন থাকুন এবং সত্যকে জানুন। চলুন শুনে আসি আজকের ঘটনাটি। Talkline Media. Insight beyond headlines. হাই সোনা পাখি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। তুমি আমি ফুলের কলি ফুটবো একসাথে। তোমার আমার দেখা হবে ফুল সজ্জা রাতে। তুমি দিবে কিছু আর আমি দিব কিছু, তাই নিয়ে জন্ম নেবে ছোট্ট একটা শিশু। ইস, কত রোমান্টিক। হুম, এটা তুমি শুধু আমার মুখের কথা রোমান্টিক ভাবলা, আর আমার যন্ত্রের রোমান্টিক দেখলে বলবো কি, এই লাঠিটাই আমার দরকার, অন্য লাঠি চাই না। ঠাস ঠাস শব্দ হবে শুধু। ইস, তাই আহ ফিল দাও তো। আই লাভ ইউ। তুমি এত দুষ্টু কেন রে? ইস, তোমার জন্য, তোমার জন্য আমার সব বাইরে নষ্ট গেছে। হবো, বুঝলে? তোমার সাথে কথা বললে আমার কি হয় জানো? হুম, তোমার সাথে কথা বলে না আমার লম্বা ডান্ডাটা শুধু লাফায়। কিভাবে লাভ হয়? আরে শোনো না, আমারটা এত কিউট আর এত সুন্দর জানো লম্বা ডান্ডাটা। তোমারটা ঢুকাই দিয়ে তোমাকে দাঁড়াতে পারি। ইস, উফ, উফ, তারপর তোমার কিস দিয়ে মনে করে একদম ভরে দিব। কি মজা। ইস, হুম, কত পাজি। হুম। তুমি যখন রান্না করবে, হ্যাঁ? হুম, হ্যালো, হ্যাঁ বলো। তুমি যখন বিয়ের পরে যখন বাসায় কাজ করবা, রান্না করবা, তখন আমি তোমার দুটো আপেল নিয়ে খেলা করবো হাত দিয়ে ধরে। ইস, বুঝছো? বুঝতে পারছো কথা? তুমি সেই সময় থাকবে। অবশ্যই থাকবো, থাকবো না কেন? তোমাকে মজা দিব, চানাচুর খাওয়াবো। যখন তোমাকে আমি আদর করবো তখন তোমাকে কলা খাওয়াবো আর ঠাস ঠাস দিব। ইস, ইস, এই দুষ্টুটা এসে কথা বললে পেট ব্যথা হয়ে যায় হাসতে হাসতে। উফ, পেট ব্যথা হয়ে যায়, নিচের থেকে পানি পড়ে না? আচ্ছা, আমাকে একটা কথা বলবা মন থেকে? হ্যাঁ, মন থেকেই বলবো। উম, আচ্ছা বলতো, আমাদের আমাদের হিসু করতে গেলে, প্রস্রাব করতে গেলে আমাদের 1 মিনিটে হয়ে যায় আর তার কমও লাগে। বাট তোমাদের তো তার থেকে আর কম লাগে, কারণ কি? মানে আমাদের যদি প্রস্রাব করতে 2-3 মিনিট লাগে, তোমাদের 1 মিনিটও লাগে না, এর কারণটা কি বলতো? এর কারণ কি জানি না। এর কারণটা আমি বলবো, হাসবে না তো? বলো, হাসবে না তো বলো? না আসবে না, এর বলো। কারণ হচ্ছে আসার কি, মতো হলে তো আসবে না। এর কারণ হচ্ছে কি, আমাদেরটার ফোঁটা ছোট আর তোমাদেরটা ফোঁটা বড়। হ্যালো, এই দুষ্টু। এই দোষটা শোনো না, দোষটা শোনো না। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে কাঁঠাল কিন্তু দশটি মিনিটে খাইতে বেশি মজা, বুঝছো? তো এই হুম, জন্য দেরি না করে রূপ যৌবনটাকে কাজে লাগাতে হবে, জানবো? হ্যাঁ, চলো না বিয়ে করে ফুটা মারি। ইস, হুম, তুমি তার বান্ধবকে বলবা কি, তুমি তুমি আমার কার সাথে প্রেম করাই দিছো, 3 দিন কথা না বলে ফুটা মারতে চাচ্ছে। এত হাসো কেন? তো কথা শুনে হাসতে। অনেক মজা লাগে না? তুমি আমার কথা শুনে হাসো, আর তোমার হাসি শুনে আমারটা শুধু লাফায়, আমার যন্ত্রটা শুধু লাফায়, আর বলে কি, দাও না আর পুকুরে প্রবেশ করাই দি, ঠাস দাও ঠাস ঠাস। আচ্ছা শোনো, আমি যখন তোমাকে আমি যখন তোমাকে অনেক আদর করবো, যখন ঢুকাই দিব, তখন কি তুমি এরকম হাসবো?
নাকি কেমন এরকম বুঝতে বলবা পারবে? উফ জাহান চলে গেল বের করো আমার হাসিটা পেড়ে যাচ্ছে। না, বলবো না। ও আমি তোমাকে কিন্তু নাভি বরাবর দিব বুঝছো, একদম নাভি বরাবর ঢুকবো। এত জোর আজকে তো মরে যাবো। কেন বোঝো না অগণির নয়না, আমি শুধু যে তোমারই, আমি দেব রাত ভোর দেব এই তোমাকে পাগল স্বপ্ন নাকি? কেন? হ্যাঁ, সত্যি আমি পাগল, তোমার প্রেমে পাগল বুঝছো। কি? আমি তো তোমার প্রেমে পাগল গো, বুঝছো বাবু। শোনো শোনো, ওই হুম, বলছি কি তুমি কি সত্যি আমাকে ভালোবাসো নাকি বিয়ে করতে চাও? এমনটা আছে না টাইম পাস করতেছো, এমন তো না। না, টাইম পাস করবো কেন? 3 দিনে কেউ কাউকে ভালোবাসতে পারে? তবে হ্যালো? হ্যাঁ জান, 3 দিনে কেউ কাউকে ভালোবেসে বিয়ে করতে পারে? ইচ্ছে থাকলে 3 দিন কেন, একদিনে, একদিন কথা বললে, একদিন 1 ঘন্টা 1 মিনিট কথা বললেই জানা। হুম, তবে একটা কথা আমি শুনছি, কি? মানে রিলেশন করে বিয়ে করলে বাসর রাতে মনে করো অপরিচিতদের যেমন কথা বলতে বা পরিচিত হতে গেলে যে সময়টা লাগে তার মধ্যে 2 রাউন্ড খেলা হয়ে যায় প্রেম করে বিয়ে করলে। এটা কি সত্য? জানি না, তবে আমার একটা ফ্রেন্ড ছিল, সে বলছে। এটা বলছো? হুম, হুম, আমি তো তোমাকে একদম পাক করে দিব, তাও বলবো এত যে ভরতে মন চাই তোমার, তোমার গভীরে যে কতখানটি জায়গা আমি দেখবো। ইস, জান আমি না তোমার নদী থেকে বালু তুলবো। উফ। তবে দুষ্টু। এ জান শোনো না, হুম, ওই যে কাদা দেখছো, কাদা নদীর সাইডে যে কাদা থাকে না, বালি থাকে না, হুম, ওর ভিতরে একটা বার ঢোকা এরকম করে খেঁচা দিবা, দেখবো যে শব্দ হয় না, ও আমি তোমার হুম, সাথে খেললে এরকম শব্দ ইস, ইস, উফ, তাই না বলো? কত দুষ্টু। হুম, তোমার তো আমি খেসে মনে করো ফেনা বের করে দিবো। আহ ইস, আহ, একাকার করে দিব তোমার নদীটা, বুঝছো? বুঝছো কি বলছি? আমি এত বুঝতে চাই না। কেন বুঝতে চাও না কেন? কবে বুঝতে চাও? কি? কবে বুঝতে চাও তুমি? যখন কাছে যাব তখন বুঝলেই জানা। তাই নাকি? আচ্ছা তুমি আমার কাছে আসতে চাও কবে সেটা বলো। তুমি যখন চাও। দিয়ে কি করবো, আগুন ধরে যাবে তো, আমি যে হট আর তুমি যে হট, উফ কি আর বলবো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। বলো। তুমি কি তুমি কি তুমি কি সত্যি মন থেকেই কি কথা বলতেছো? মন থেকে বলতেছি তো, আজ রাতে তোমার আমার খেলা ফাইনাল, এখানটা শুনছো? এই মজা কইরো না তো। হুম। তবে আমার কাছে কেন জানি মনে হয় কি, লাইফে তোমার মতন একটা মানুষ পেলে না অনেক হ্যাপি হবো, বুঝছো। তাই? তবে তুই তুমি মন না, থেকে। হ্যাঁ তুমি না আমাকে কাছ থেকে দেখলে কি বলবো জানো? কি? উফ তোমাকে দেখে তো অনেক ইনোসেন্ট মনে হয়, ভদ্র মনে হয়। তোমার এই ভদ্র আড়ালে যে এত লুকোচুরি এত দুষ্টুমি তা তো জানতাম না। এই শোনো, চুপি চুপি না প্রেম করতে অনেক মজা লাগে, আর চুপি চুপি লাগাতে অনেক মজা লাগে আমি শুনছি। প্রেম করলে না কাউকে জানতে হয় না বুঝছো। সব থেকে বুদ্ধিমান কি জানো? কি? যে 10 জায়গায় প্রেম করে কিন্তু কেউ জানে না। ইস, হুম, আমার কাছে মনে হয় কি জানো, যে তুমি অনেক এক্সাইটেড আমার সাথে কথা বলে, বা তোমার মনে হয় যে লাইফে আমার একটা পার্টনারশিপ দরকার, তাই তো? ঠিক না বলো? তাহলে কি? তুমি কি চাও যে লাইফে আমার মতো একটা পার্টনারশিপ, লাইফ পার্টনার দরকার, তুমি এটা চাও? হুম। আচ্ছা, আরেকটা কথা শোনো। তুমি বিয়ের ব্যাপারটা প্রিপারেশন নিচ্ছ, তো আমার কাছে মনে হয় কি জানো, যে কাউকে বিয়ে করার আগে না তাকে একবার দেখা উচিত। আমি তো মনে করো যে বসুন্ধরাতে মনে করো যে 2-3 দিন পর 2-3 দিনের ভিতর যাবো বুঝছো। এখন তোমার সাথে আমার কেমনে দেখা হবে বলো তো? না, শোনো ঘুরতে কথা বলতে কি জানো, তা আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমি চাই যে তুমি আমার কাছ থেকে দেখো, তোমাকে আমি কাছ থেকে দেখি, তারপর ডিসাইড করি, কি বলো? উম, আর সেক্ষেত্রে তুমি মনে করো বিশেষ করে কালকে থেকে রোজা, তো কালকে 18 তারিখ 19 তারিখ 20 তারিখ 21 তারিখে দেখা করবা, মানে রাতে কখন ফ্রি থাকো তুমি? রাতের বেলা? রাতে বলতে কি জানো,
আমি তোমাকে রাতে ভালোবাসি। ইস! ইস! সত্যি তুমি এই কত দুষ্টু। সবসময় মজা করে শুধু। হুম, তুমি তো আমার সাথে থাকলে বলো কি তখন বল? তুমি তো আমার সাথে থাকলে মানে সবসময় মন ভালো থাকবে। সেটা বুঝলাম। এসো না প্রেমের পথে যাব হারিয়ে, ও চোখ পড়েছে তোমার চোখে, কি আর হবে মুখটা ঢেকে, ইস! হাওয়াতে মনটা দিলাম হারিয়ে। দাও না, তুমি আলতো করে একটু শুয়ে, এসো না প্রেমের পথে যাব হারিয়ে। এ গান শোনো। সে কি বল? আমার না একটা দুষ্টুমি করতে মন চায় কিন্তু বলবো না, তুমি রাগ করতে পারো। মাইন্ড করো না তো, বলবো। বলো। আমি বিশাল বড় একটা ট্রাক কিনবো, অনেক বড়, যা মনে করো 10টা ট্রাক এক জায়গায় করলে যে ট্রাকটা বড় হয় এরকম, ওর থেকে বড় একটা ট্রাক কিনবো, বুঝছো? হুম। তারপর তোমাকে হলো ফাঁক করে ট্রাক সহ তোমার ভিতরে ঢুকে যাবো। এই সরি। কি কত দুষ্টু। একটু কি হুম, আচ্ছা, যদি আমাকে দেখার পর দেখা যাচ্ছে দেখার পর তোমাকে আর ভালো না লাগলো, তখন যদি কথা না বলো? ওরে ভালো লাগাই নিবো, বুঝছো? আমি চালাই নিবো, সমস্যা না। ইস! নো, এটা অনেক এটা আবেগ কাজ করে। হুম, সমস্যা নাই, আমি মানায় নিবো ইনশাল্লাহ। দোয়া নো, করো। শোনো, আল্লাহ ছাড়া সবই সম্ভব, বাট পৃথিবীতে তোমার থেকেও ভালো মেয়ে আছে, আমার থেকেও ভালো ছেলে আছে, কিন্তু মানালে জীবন সুন্দর, বুঝছো? সেটা ঠিক আছে। সেটা হুম, কতজনে পারে? এটা সত্য কথা। এখনকার যুগে মন মানসিক এক না তো বেশিরভাগ মন মাইন্ড খারাপ। দেন তবুও আসলে কি জানো, আমরা মানুষ হিসেবে আমাদেরকে মানে নেওয়া উচিত। আর কাউকে ভালোবাসলে না, অবশ্যই তাকে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। ভালোবাসা আর ভালো লাগা কিন্তু এক হুম, না। আরে আমি তোমাকে রাতে রাতে ভালোবাসি, সরি, দিনে ভালোবাসি। লা 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 পাপ্পি, পাপ্পি মিঠি মিঠি। আজকের ভিডিওতে আমরা যে ঘটনাটি শুনলাম এটি শুধুমাত্র একটি গোপন ফোনালাপ নয়, বরং আমাদের ব্যক্তিগত সম্পর্ক, মূল্যবোধ এবং সীমারেখা নিয়ে ভাবার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। প্রেমিক প্রেমিকার মধ্যে মধুর সম্পর্ক থাকা স্বাভাবিক, কিন্তু যখন সেই সম্পর্ক অতিরিক্ত ব্যক্তিগত বা অনুচিত কথোপকথনে গড়িয়ে যায় তখন তা ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। মনে রাখবেন, ডিজিটাল যুগে কোনো কথাই সম্পূর্ণ গোপন থাকে না, যে কোনো সময় তা ফাঁস হয়ে যেতে পারে এবং আপনার সম্মান ও ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আবেগের বশে এমন কিছু বলা বা করা থেকে বিরত থাকুন, যা পরে অনুশোচনার কারণ হতে পারে। নিজের সীমা জানুন, অন্যের সম্মান বজায় রাখুন এবং সচেতন থাকুন, কারণ একটি ছোট্ট ভুল সিদ্ধান্ত আপনার পুরো জীবনকে প্রভাবিত করতে পারে। Talkline Media. Insight beyond headlines.